নমস্কার, আমি ডক্টর চুমকি আর আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আজকে আমি কিন্তু আমার ইউটিউবের খাতায় এই যে আমার দ্বিতীয় একটা ভিডিও আমি আপলোড করছি। তাই ভাবলাম যে একটা ভালোই আমি নূতন একটা রেসিপি আপনাদের সবাইকে দেখাই। এটার কিন্তু আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম আগে। তা ভাবলাম এই যে আমি দ্বিতীয়বার এই বাদালি পাতার বড়াটা তৈরি করছি, তাই ভাবলাম আপনাদের সবার সামনে এই যে রেসিপিটা আরও একবার তুলে ধরি। এখানে আমি বাদালি পাতা নিয়েছি, ব্যাঙ্গালোরে তো এটা পাওয়া যায় না। তাও আমি এখানে একটা আয়ুর্বেদিক একটা হসপিটাল আছে, ওখানে একদিন ঘুরতে গিয়েছিলাম। ওখানে যেয়ে দেখছি কি বাদালি পাতা। আমাকে কিন্তু এই বাদালি পাতাটা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি এই বাদালি পাতাগুলি ওখান থেকে কিছু তুলে এনেছিলাম। দেখুন এখানে আমি পাতাগুলিকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আজকে আমি পাটা পুতায় আমি বানাবো। এখানে আমি পাটার উপরে এই পাতাগুলিকে রেখে পুতো দিয়ে ভালো করে আমি এটাকে একটু থেতো করে নেব। থেতো করে নিলে এই যে বাদালি পাতার একটা রস বেরোয়, আর এটা কিন্তু খুব সুন্দর করে মিক্স হয়ে যায়। তার জন্য এরকম করে কিন্তু এটার বড়া বানাতে ভীষণ ভালো হয়। এখানে যদি আপনারা এটা ছোট ছোট করে কেটে নিন তাহলে কিন্তু সেই স্বাদ পাবেন না। এরকম করে থেতো করে নিলে কিন্তু বাদালি পাতার গন্ধটাও কিন্তু সুন্দর বেরোয়। এখানে আমি সব পাতাগুলিকে খুব সুন্দর করে এমনি করে থেতো করে নেব। পাটা পুতায় কিন্তু থেতো করলে খুব সুন্দর হয়। ইভেন আপনারা যদি কুচি কুচি করে কেটে বানাতে চান তাহলেও পারেন, কারণ কিন্তু ওটার জন্য কিন্তু পাতাগুলি ভীষণ নরম হওয়া উচিত। এখানে আমি কিছু পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি। এখন এই কাঁচা লঙ্কাগুলিকে আমি খুব সুন্দর করে এখানে একটু ভেঙে নেব। তারপর আমি এখানে পাটা পুতায় এটাকে ভালো করে বেটে নেব। এটাকে কিন্তু একদম খুবই মহিন পেস্ট করার থেকে ভালো একটুখানি একটু রাফ যদি আপনারা এটাকে পিষাই করেন তাহলে কিন্তু খুব সুন্দর হয়। আমার কিন্তু এই বাদালি পাতার বড়া যদি খাবারে থাকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এটা একটা কিন্তু শরীরের পক্ষে খুব সুন্দর একটা রেসিপি। কারণ কি বাদালি পাতার রসটা খেলে কিন্তু যাদের লুজ স্টুল হয় বা অ্যাকিউটি হয় সেটাই কিন্তু এটা খুবই লাভনীয়। আর এটাই কিন্তু ইমিডিয়েটলি আপনার যে লুজ স্টুল হয় সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তারই পাশে এটা কিন্তু একটা ইনফ্লামেশনটাকে কম করে। এই পাতাটা যদি কিছু রেসিপি খান আপনারা, যদি কখনো জয়েন্টে পেন থাকে তাহলেও কিন্তু এই পাতার রসটা খেলে কিন্তু সেই ব্যথাটা কমে যায়, এই বাদালি পাতা। তার জন্য ভাবলাম সবার সামনে এটার একটা রেসিপি তুলে ধরি। এখানে আমি চাউলের গুঁড়িগুলিকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে আমি এই পাতাটাকে যেটা থেতো করে রেখেছিলাম এখানে আমি এটার ভিতরে মিক্স করে দেব। আর এখানে আমি একটু স্বাদ অনুযায়ী আমি এর ভিতরে হলুদ আর লবণ এর ভিতরে অ্যাড করে দেব। কিছুই কিন্তু লাগে না, সাধারণ মতে এর ভিতরে একটুখানি কাঁচা লঙ্কা, একটু চাউলের গুঁড়ি আর এখানে হলুদ লবণ আমি এর ভিতরে অ্যাড করে দেবো। তারপরে এটাকে ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখালে কি হবে, এর ভিতরে যে একটা রসটা ভালো করে বেরিয়ে আসে আর তার জন্যে বড়াটা কিন্তু একটু সফট হয়। যেহেতু এখানে চাউলের আটার আমি ইউজ করেছি, এটাকে কিন্তু আমি একটু সময় ভিজিয়ে রেখেছিলাম চাউলটাকে। আমি কিন্তু এখানে দোসা বানানোর জন্য যেই চালটা ইউজ করে সেই চাউলটা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু আতপ চাল ইউজ করতে পারেন। এখানে আমি সেই চাউলটাকে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে ভালো করে আমি মিক্সিতে পিষে নিয়েছি। তারই পাশে এখন আমি এটার ভিতরে একটুখানি পেঁয়াজ অ্যাড করেছি। বহু লোক কিন্তু খেতে ভালোবাসে না পেঁয়াজ, তাহলে যারা ভালো না পায় তারা কিন্তু পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারে। দেখুন তাহলে এখনই আমি এখানে কড়াইতে একটুখানি সাদা তেল নিয়েছি। এখানে আমি একে একে এই বড়াগুলিকে ভেজে নেব। বাদালি পাতার বড়াগুলি কিন্তু ভাজার পরে একদম কালো কালারের হয়, আর এটা কিন্তু একদম ভীষণ কালো কালারের হয়, কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা কিন্তু কালারটা দেখে অমন কিছু ভাববেন না, কারণ কি এই পাতাটাকে আপনারা দেখেছেন যখন আমি থেতো করেছি পাটা পুতায়, তখনই কিন্তু ওটাকে থেতো করার পরে গ্রিন থেকে কেমন করে ওটা ব্ল্যাকে কনভার্ট হয়ে গেছিলো। তার জন্য এখানে আমি বড়াগুলিকে ভেজে আপনাদের দেখাচ্ছি। খেতে যা ভালো লাগে জানি না কারা কারা আপনারা পছন্দ করেন বাদালি পাতার বড়া, কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম যে এখানে আপনাদের সবাইকে একটা রেসিপি শেয়ার করি। চলুন তাহলে দেখুন এই বড়াগুলিকে কত সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন
এখানে আজকে আমাদের দুপুরের খাবারে ছিল বাদালি পাতার বড়া আর বকফুলের বড়া ছিল। তাই ভাবলাম বকফুলের তো অনেক কয়টা আমি ভিডিও ঢেলেছি, কিন্তু এটা ভাবলাম আজকে খালি বাদালি পাতার রেসিপিটা দেখাই। এখানে আজকে দুপুরে ছিল বাদালি পাতার বড়া, শুকনো লঙ্কা, ভাত, একটা কুমড়ো ভাজা, এটা কিন্তু মিষ্টি কুমড়ো ভাজা। তারই পাশে আছে মসুরির ডাল আর বকফুলের বড়া। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আবার দেখা হবে। টাটা।